দিনটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, আর সেদিন আমরা চলে গেছিলাম নেপালের সিদ্ধি বাবার মন্দির পুজো দিতে। আর এইখানে এসে শুনলাম এই পাথরটাতে যে যার মনের ইচ্ছে লিখবে সেটাই নাকি ফলে যায়। জানি না আদৌ বাস্তবে হয় কিনা, আমিও লিখেছিলাম। তো সকালে চান টান করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম বাস স্ট্যান্ডের দিকে। তো বাস স্ট্যান্ডে এসে দেখি একটাও বাস দাঁড়াচ্ছে না। যতগুলো বাসকে হাত বাড়িয়ে দাঁড়াবার চেষ্টা করছি, একটাও দাঁড়াচ্ছে না। বুঝতে পারছিলাম না কেন দাঁড়ায়নি। পরে বুঝতে পারলাম এই বাসগুলো সিদ্ধি বাবা মন্দির যাবে না, এর সামনে একটা স্টপেজ আছে, সেইখানে তাদের লাস্ট। ওইখান থেকে আবার এদিকেই ঘুরে আসবে। যাই হোক, আবার হাঁটতে শুরু করলাম সামনের স্টপেজটার দিকে। কিছুটা যাওয়ার পর একটা বাস পেলাম, সেই বাসটাই চেপে পড়লাম ড্রাইভারের পাশেই। আমি কিছু বলবো না। কটা ভাড়া নিল এসব কিছু বলো, একটু ঠকি গেল মানে বাঁচি গেল। 100 টাকা নিল। ঘরে গেলে কিছু বলবে কি? তাহলে কিছু বলবে কি? রাস্তার ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম সিদ্ধি বাবার মন্দির। এই দেখো, এটাই হলো মন্দিরটা। দেখো কত ভক্ত এখনো লাইন দিয়ে আছে পুজো দেওয়ার জন্য। একটা দোকান থেকে নিয়ে নিলাম পুজোর সব জিনিসপত্র। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, দোকানিরা বললো আগে পুজো দিয়ে আসো, তারপর টাকা দেবে। যাই হোক, আমরাও চলে গেলাম লাইন দিয়ে পুজো দিতে। এটা কি গো জলটা? इसमें बेलपत्ता रखिए। चलो ব্লগ বানায়নি স্যার, কত ব্লগ বানাবে মোবাইল। আমার দুটো জ্বালিয়ে দাও না। তো ভালো করে ভিডিওটা উঠেনি কিন্তু। কি লিখেছ? কে লাগে রেড বুল?